আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বিউটিফুল স্টুডেন্ট। আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত গণিত চাকরির যে প্রিপারেশন আছে সেই ধরনের রিলেটেড ভিডিও আসবে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা নতুন সফটওয়্যার শুরু করলাম। যে সফটওয়্যার বলতে এটা একটা টপিক, সেটা হচ্ছে সূচক। যে টপিক থেকে যে কোনো চাকরি পরীক্ষায় মাস্ট বি কোয়েশ্চেন থাকবে, এটা হলো 100% শিওর। সেই যে টপিকটা আছে সেই টপিকটার নাম হচ্ছিল সূচক। এখন সূচক দুই ভালোভাবে বুঝেন আপনি, বেসিকটা দুই আপনি ক্লিয়ার থাকে সূচকের, তাহলে সূচক থেকে যে কোনো ধরনের রিলেটেড প্রশ্ন করুক সেটা আপনি ইজিলি আনসার করতে পারবেন। তার মানে ফার্স্ট অফ অল আপনি কোনো শর্টকাট জানলে হবে না, শর্টকাট ডেফিনেটলি জানতে হবে, সেটা হচ্ছে পরে। ফার্স্ট অফ অল প্রথমেই আপনি জানতে হবে সূচকের বেসিক। ওকে, তার মানে আমরা আজকে কি শুরু করতেছি? সূচক। ওকে, তার মানে সূচক। এখন সূচক যেন আমরা পড়বাম, এখন সূচক মানে কি? ফার্স্ট অফ অল আপনি বুঝতে হবে সূচক মানে কি। সূচকের বাংলা হচ্ছে ইঙ্গিতকারী বা নির্দেশক। সূচকের মানে হচ্ছে ইঙ্গিতকারী অথবা নির্দেশক, আপনি যেটাই বলেন। এখন এই যে সূচক আমি লিখলাম, এই সূচক মানে যে ইঙ্গিতকারী বা নির্দেশক, বিষয়টা কিন্তু এরকম না। এটাকে তো আমরা বাংলা পড়তেছি না। এই সূচকের বাংলা বা ব্যাকরণ ভাষায় দিন আমি এক্সপ্রেস করি বা প্রকাশ করি, তখন এটার মানে বাংলাটাকে দাঁড়াবে, সূচকের মানেটাকে দাঁড়াবে হচ্ছে ইঙ্গিতকারী বা নির্দেশক। কিন্তু আমরা এখানে গণিত পড়তেছি, দ্যাটস মিন এই সূচকের মানে হচ্ছে কোন সংখ্যার উপরে একটা সংখ্যা থাকবো বা সেটাকে আমরা পাওয়ার বলি। এই পাওয়ারটা ওই সংখ্যাটা কতবার গুণ হবে সেটাই হচ্ছে সূচক। থিঙ্ক অ্যাবাউট। এখন আমি লিখলাম 2 টু দি পাওয়ার 3। সো বেসিক থেকে যেহেতু আমি পড়াইতেছি, আমি বেসিক থেকে বলতেছি এটাকে আমরা ডাকবো হচ্ছে 2 টু দি পাওয়ার 3। আমি যদি এখানে 3 দেই, এখানে যদি 4 দেই, তাহলে এটাকে আমরা প্রনাউন্সিয়েশন করবাম বা ডাকবাম 3 টু দি পাওয়ার 4। আমি যদি এখানে 5 এর উপরে দুদিন লাইক কত 6 দেই, তখন আমরা সেটাকে প্রনাউন্সিয়েশন করবাম বা সেটাকে ডাকবাম সেটা 5 টু দি পাওয়ার 6। অর্থাৎ যেটা নিচে থাকবো এটার উপরে টু দি পাওয়ার যত থাকবো ওটা আমরা বলবো। লাইক আরেকটা দেই, লাইক এরকম কত দেই, লাইক এরকম। তাহলে এটা আমরা কিভাবে প্রনাউন্সিয়েশন করবাম? এটাকে আমরা প্রনাউন্সিয়েশন করবাম 3 টু দি পাওয়ার 4। সো আপনারা এটা তো অ্যাটলিস্ট জানেন কিভাবে এগুলোকে প্রনাউন্সিয়েশন করতে হয়, যারা না জানেন বলে দিলাম। ওকে, আচ্ছা। এখন মাস্ট বি একটা জিনিস আপনার বুঝতে হবে, সেটা হচ্ছে সূচকের যে বেসিক। সূচক বেসিক জানলে আপনি সব কিছু পেরে ফেলবেন, ঠিক আছে? তো সূচকটার বেসিকটাই হলো সবকিছু। এখন আমি এখানে লিখলাম হচ্ছে 2 টু দি পাওয়ার 4, লাইক 2 টু দি পাওয়ার কত 4 লিখলাম। এখন এই যে 2 আছে নিচে যেটা থাকবো এটাকে আমরা বললাম হচ্ছে ভিত্তি, বা ইংরেজিতে সেটাকে আমরা বলি বেস। ঠিক আছে, নিচে যেটা থাকবো সেটাকে ভিত্তি বা বেস আপনি ডাকবেন বা বলবেন, বা এটা আমরা বলি। এবং উপরে যেটা থাকবো সেটাকে আমরা বলি পাওয়ার অথবা গাত অথবা সূচক। আপনি যে কোনো একটা নামে ডাকলেই হবে। অর্থাৎ থাকে না একটা মানুষের অনেকগুলা নাম, সেম টু লাইক এই উপরে যেটা থাকবে সেটাকে আমরা পাওয়ারও বলতে পারি, গাতও বলতে পারি, সূচকও বলতে পারি। এবং নিচে যেটা থাকে সেটার একটাই নাম, সেটা হচ্ছে ভিত্তি। এবং এটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বেস। তার মানে এই কনসেপ্টটা আপনার মাস্ট বি ক্লিয়ার থাকতে হবে। উপরে যেটা থাকে সেটাকে আমরা ম্যাক্সিমাম অফ টাইম পাওয়ার বলবো, নিচে যেটা থাকবো সেটাকে আমরা বলবো হচ্ছে কি বেস। ওকে, সো আমি এখানে লিখলাম 4 টু দি পাওয়ার 2। কি বললাম? 4 টু দি পাওয়ার 2। তার মানে এটার ভিত্তি কত 4, পাওয়ার কত 2। ওকে, ক্লিয়ার? ওকে, সো এই যে পাওয়ার এবং ভিত্তি এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে পরবর্তীতে লেকচার বা পরবর্তীতে ক্লাসে সূচকের দুইটা সূত্রের সাথে আপনাদেরকে পরিচিত করে দেব। এই দুইটা সূত্র পারলে আপনি যে কোনো চাকরি পরীক্ষার যে সূচক রিলেটেড প্রশ্নগুলো আসবো সেগুলো ইজিলি সলভ করতে পারবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।